হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের এবারে পরীক্ষা হবে হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতি অনুসারে। তো সেখানে তোমাদের নাম্বার থাকবে 20 নাম্বার এবং সময় থাকবে 1 ঘন্টা। তো একে থেকে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো এবং টিক চিহ্ন দাও। তো প্রথম প্রশ্ন বলেছে গালের চামড়া পাতলা, পুরু ও মাঝারি হয়। তো গালের চামড়া অবশ্যই পাতলা হয়। পরে প্রশ্ন, একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড, ম্যালেরিয়া ও যক্ষা। তো একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড। পরে প্রশ্ন, কাদার থেকে বালির ভাগ বেশি থাকে এঁটেল, বেলে, দোআঁশ মাটিতে। তো কাদার থেকে বালির ভাগ বেশি থাকে বেলে মাটিতে, আর কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে, এবং বালি এবং কাদা সমান থাকে দোআঁশ মাটিতে। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে। পরে বলেছে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929, 1918 ও 1930 সালে। তো সঠিক উত্তর 1929 সালে। পরের প্রশ্ন, মানুষের শরীরে কান থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো ফিমার, হিউমেরাস ও কোষেরুকা। তো সঠিক উত্তর হিউমেরাস। কান থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তাকে বলা হয় হিউমেরাস। পরের প্রশ্ন, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র, সেটি হলো ফুসফুস, ধমনী ও হৃৎপিণ্ড। তো সেটি হলো হৃৎপিণ্ড। তোমরা এটা অবশ্যই জানো যে হৃৎপিণ্ডের কাজ সারা শরীরে রক্তকে ছড়িয়ে দেওয়া। দুয়ের দাগে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন বলেছে ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। তো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। পরের প্রশ্ন, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো ড্যাশ। তো একটি মেরুদণ্ডী প্রাণী হলো বাঘ, সিংহ, মানুষ, হাতি, ঘোড়া প্রভৃতি। পরের প্রশ্ন, একটি শিকারী মাছের নাম লেখো। তো একটি শিকারী মাছ হলো শোল। পরের প্রশ্ন, ড্যাশ বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। তো পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। পরের প্রশ্ন, টিয়া পাখি হলো ড্যাশ প্রাণী। তো টিয়া পাখি হলো একটি বন্য প্রাণী। পরের প্রশ্ন, আমাদের শরীরের বর্মটি হলো ড্যাশ। তো আমাদের শরীরের বর্মটি হলো ত্বক বা চামড়া। পরের প্রশ্ন, জল শোধন ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় ড্যাশ। তো জলে পটাশিয়াম, পার ম্যাঙ্গানেট দেওয়া হয়, যা জল শোধন এবং মাছের ঘা সারাতে সাহায্য করে। 3 দাগে কি বলেছে দেখো, যে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। তো প্রথম প্রশ্ন বলছে পায়ের গোড়ালির চামড়া পাতলা। তো এটি অবশ্যই ভুল। পরের প্রশ্ন, সজারুর লোম শক্ত ও সুচালো। এটি ঠিক। পরের প্রশ্ন, রুই মাছের পাখনা হলো 7টি। তো রুই মাছের পাখনা 7টি অবশ্যই ঠিক। পরের প্রশ্ন, চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী। এটি ভুল, কারণ চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এটি অবশ্যই ঠিক। পরের প্রশ্ন, গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি। এটি ভুল, কারণ গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল। বুলবুলির যে ঝুঁটি, সেই বুলবুলি বা কাকাতুয়ার যে ঝুঁটি, সেই ঝুঁটি হলো জমাট বাঁধা পালক। এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। তারটা হচ্ছে, ঝুঁটিটা হচ্ছে জমাট বাঁধা পালক এবং গন্ডারের খড়গ হচ্ছে জমাট বাঁধা চুল। এই দুটি প্রশ্নের একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে থাকবে। পরের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। তো প্রথমে বলেছে কান থেকে কনুই, তারপর রয়েছে মেরুদণ্ড, কনুই থেকে কবজি, কোমর থেকে হাঁট। এই প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে, তাই এই ছকটা তোমরা খুব ভালো করে করবে। 99.99% চান্স রয়েছে এখান থেকে প্রশ্ন আসা। তো দেখো, কান থেকে কনুই, কান থেকে কনুইকে কি বলা হয়? হিউমেরাস বলা হয়। তাহলে এটা হবে হিউমেরাস। তারপর দেখো মেরুদণ্ড, মেরুদণ্ডকে বলা হয় কোষেরুকা। তারপর বলছে দেখো কনুই থেকে কবজি, তো কনুই থেকে কবজিকে বলা হয় আন্না ও রেডিয়াস। তারপর বলছে কোমর থেকে হাঁটু, তো কোমর থেকে হাঁটুকে বলা হয় ফিমার। পরে দেখো 5 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদানের নাম কি? তো মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। পরের প্রশ্ন, পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে? তো পেশি হাড়ের সঙ্গে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। পরের প্রশ্ন, কোচবিহারের একটি জলাভূমির নাম লেখো। তো কোচবিহারের একটি জলাভূমি হলো রসিক বিল। পরের প্রশ্ন, একটি ঔষধি গাছের নাম লেখো। তো একটি ঔষধি গাছ হলো বাসক, কালো মেঘ। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? তো বয়স বাড়লে মেলানিন কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। পরের প্রশ্ন, ডিওটি বা ডট চিকিৎসা করা হয় কোন রোগ হলে? তো যক্ষা রোগ হলে ডিওটি বা ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট এই চিকিৎসা করা হয়। পরের প্রশ্ন 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 2টি পার্থক্য লেখো। তো দেখো, 1 মেরুদণ্ডী প্রাণী, তো দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, আর এদের মেরুদণ্ড অনুপস্থিত। 2 অস্থি বা তরুণাস্থি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত হয়, আর এদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হলো মাছ, মানুষ। অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হলো মশা, মাছি। পরে কি বলেছে দেখো, ভূমিক্ষয় রোধ করার 2টি উপায় লেখো। তো ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো 1 যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2
অপ্রয়োজনে গাছ না কাটা। 3 পাহাড়ের ঢালু জমিতে অন্যত্র গাছ লাগানো। 4 পশুচারণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে ওআরএস কি কাজে লাগে, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা। তো ওআরএস কি কাজে লাগে দেখো, যে বারে বারে পাতলা পায়খানা, বমি হলে বা ডায়রিয়া হলে শরীরে নুন আর জল কমতে থাকে। এই অবস্থায় জলের সঙ্গে নুন ও চিনি মিশিয়ে ওআরএস তৈরি করে রোগীকে ঘন ঘন পান করালে রোগীর শরীরে জল ও নুনের ঘাটতি কমতে থাকে এবং রোগী কিছুটা সুস্থ বোধ করতে থাকে। এর পরের প্রশ্ন বলেছে যে বাড়িতে ওআরএস কিভাবে তৈরি করা হয়। তো দেখো, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। এবং তোমার ওআরএস এর যে ফুল ফর্মটা বা পুরো নামটা খুব ভালো করে রাখবে। ওআরএস যে ওরাল রিহাইড্রেশন সলিউশন, খুব ভালো করে এটা খাতায় লিখে প্র্যাকটিস করে রাখবে, নাহলে কিন্তু বানান ভুল হয়ে যাবে। তারপর দেখো 6-4 কি বলেছে দেখো, উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি। তো উদ্ভিদের উপর প্রাণীদের নির্ভরশীলতা দেখো, 1 প্রাণীদের খাদ্যের উৎস হলো উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। 2 বলেছে বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবিড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। 3 পাখি, কীটপতঙ্গ, কাঠবিড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে। তো শেষে একটি প্রশ্ন রয়েছে দেখো, যে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এই ছবিটি তোমরা খুব ভালো করে খাতায় প্র্যাকটিস করে এবং বিভিন্ন পাখনাগুলির নাম সহ রেডি করে রাখবে। পরীক্ষাতে এই প্রশ্নটা আসার চান্স খুব ভালো করে রয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করবো। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।